এতদিন শুধু মেয়ে বান্ধবীর বিয়েতে গিয়েছি, আর আজকে যে বিয়েতে যাচ্ছি সেটা হচ্ছে ছেলে বন্ধুর বিয়ে। বিয়েতে খাগড়াছড়ি সদরে হওয়ায় আমরা অনেকজন বন্ধু বান্ধবী একসাথে মিলিত হতে পেরেছি। বাসা থেকে বের হয়েছিলাম প্রায় 1টা বেজে গেছে। আর আজকের বিয়েতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি চাকমা পিনন খাদি ড্রেস পরেছি। আর এই গরমে শুধুমাত্র একটু করে সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করেছি, কারণ যেহেতু বিয়ের বাড়িতে যাচ্ছি একটু তো সাজুগুজু করতেই হবে। একটা দোকানে আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করছিল, কারণ এখান থেকে আমরা গিফট নিব। অলরেডি নাকি গিফট কেনা শেষ হয়েছে, তো এখন হচ্ছে শুধুমাত্র গিফট পেপার মোড়ানোর জন্য ওয়েট করছি। এরপরে আমরা চলে যাব বিয়ে বাড়িতে। আমাদের গিফটটা নেওয়ার পরে গাড়িতে উঠে গেলাম। এরপরে হচ্ছে সোজা চলে আসলাম বিয়ে বাড়ির অনুষ্ঠানে। এখানে এসে হচ্ছে আমরা বিয়ে বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ এই প্রথম হচ্ছে আমরা এখানে আসছি। অবশেষে জামাইবাবুকে কল দেওয়ার পরে কনফার্ম হলাম আমরা যেদিক দিয়ে আসছি সেদিকে হচ্ছে বিয়ে বাড়ি। এই যে এরা হচ্ছে আমার ফ্রেন্ডরা, ক্যাম্পাসে কত একসাথে ঘুরে বেরিয়েছি, যদিও বা আরো অনেক ফ্রেন্ডরা আসতে পারেনি, তারপরেও তোর বিয়ের সুবাদে আমরা এই কয়জন হলেও একসাথে হতে পেরেছি। এখন আমরা যাচ্ছি বরকনের স্টেজের ওখানে, কারণ ওখানে হচ্ছে বরকনে দুজনেই আছে। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম, আর এখানে এসে মিশুকদার সাথে দেখা হয়ে গেল। মিশুকদা বর আর কনের ওয়েডিং ফটোগ্রাফি করতে আসছে। আর এই যে বর আর কনেকে দেখেন, দুজনকে অনেক মিষ্টি লাগছে। এখানে রুবেল ভাই আর প্রমিস ভাই আমাদের নিয়ে আসা গিফটটা দিয়ে দিচ্ছে। এরপরে আমরা রেডি হচ্ছিলাম গ্রুপ ছবি নেওয়ার জন্য, কারণ বন্ধুর বিয়েতে আসছি, একটা গ্রুপ ছবি তো স্মৃতি হিসেবে রেখে দিতেই হয়। আমরা যেহেতু অনেকজন মানুষ, একজন ঠিক হলে একজন বেঠিক হয়, তো একটা ছবি তুলতে অনেকক্ষণ সময় লেগেছিল। এরপর হচ্ছে আমরা মেয়ে বান্ধবীরা সবাই মিলে ছবি তুললাম। আমরা যখন বিয়ে বাড়িতে পৌঁছেছি তখন প্রায় 2টা বেজে গিয়েছিল, আর অলরেডি খিদা চলে আসছিল। তাই বরকনের সাথে কথা বলার পর ছবি তোলার পর আমরা একদমই চলে আসছি খাবার প্যানেলের এখানে। আর তখন এত বাতাস আসতেছিল, আকাশটা একদম বৃষ্টি আসবে আসবে মতো অবস্থা। আমরা খাবার টেবিলে বসে গেলাম, আমাদের প্লেট প্লেট সব রেডি খাওয়ার জন্য। আমাদের চাকমা জনগোষ্ঠীর বিয়ের অনুষ্ঠানে খাওয়ার আয়োজনে কোনো কিছু থাকুক আর না থাকুক, শূকরের মাংস কিন্তু অবশ্যই থাকবে। আজকেও ছিল শূকরের মাংস। আমি অলরেডি শূকরের মাংস নিয়ে নিয়েছি, এন্ড ইট ওয়াজ রিয়েলি ইয়ামি। তবে এটাও ঠিক, ছাগলের মাংসটাও খুবই অসাধারণ হয়েছে। আর ছিল হচ্ছে মাছ, তারপর হচ্ছে মুরগি, কাঁঠাল, তারপর তিত করলা, সবজি, অনেকগুলো আইটেম। আমরা খাওয়া শেষ করার একটু আগেই হচ্ছে মিশুকদা আর বরকনে একটা টেবিলে বসে গিয়েছিল খাওয়ার জন্য। এরপর তাদের সাথে একটু কথা বলার পরে আমরা হাত ধোয়ার জন্য নিচে নেমে আসছি। আর এখানে দেখেন, একটু আগে কিন্তু প্রচুর বাতাস হচ্ছিল আর বৃষ্টি হয়েছিল, আর এখন একদম রোদ ঝলমলে। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে প্ল্যান করছিলাম এরপরে আমরা কোথায় যাব, কোথাও ঘুরতে যাব কিনা। আর আমরা বরকনের জন্য ওয়েট করছিলাম তাদের কখন খাওয়া শেষ হবে। তাদের খাওয়া শেষ হওয়ার পরে তাদের সাথে কথা বলার পরে আমরা হচ্ছে বাসায় চলে যাব। এরপর বাসায় রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা একটু ঘুরতে যাব, কারণ যেহেতু অনেক দিন পরে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। নর্মালি এতজন 2-3 জন একসাথে থাকলেও কিন্তু এতগুলা 5-6 জন কিন্তু পসিবল হয় না থাকা। বরকনের সাথে কথা বলার পরে আমরা এবার বেরিয়ে পড়েছি, একজন আরেকজনকে বিদায় জানাচ্ছি। তো আমরা সবাই একজন আরেকজনের সাথে কথা বলা শেষ করে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই।